মাথায় রাখবেন, যেখানে নাম সংকীর্তন হয় সেখানে সাক্ষাৎ আমার গৌরহরি বিরাজমান। বৈষ্ণব শাস্ত্র বলছে না, বাড়ি তো কি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতি হারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, তোমারও উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, এই কথা ভাগবতে কথা। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে সাক্ষাৎ আমার গৌরহরি বিরাজমান। আর সেই জায়গাটাই হয়ে যায় নবদ্বীপ ধাম, সেই জায়গাটা হয়ে যায় বৃন্দাবন ধাম। এটা শিরাকল নস্করপাড়া নয়। যতক্ষণ এখানে হরি কথা হবে, এই জায়গাটাই নবদ্বীপ, এই জায়গাটাই বৃন্দাবন, যদি আপনার ভাবনা চিন্তা সঠিক হয়। এটা যদি নবদ্বীপ হয়, শ্রীবাস সঙ্গন কোনটা? মাথায় রেখো মা, 4 জায়গায় গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান আছে। কোথায় কোথায়? আজকের দিনে দাঁড়িয়েও বর্তমান। একটি হলো নবদ্বীপের শ্রীবাস সঙ্গম, একটি হলো নিত্যানন্দ নর্তন, একটি হলো সচিমাই রন্ধন, আর একটি হলো এখান থেকে বেশি দূর নয়, সোদপুর খড়দহের পানিহাটি, সেই পানিহাটি রাঘব ভবন, যেখান থেকে চিড়ে ভোগ মালসা ভোগের উৎপত্তি হয়েছে। এই যে আপনারা মালসা দেবেন না ভোগের দিন, মালসার সৃষ্টি কোথা থেকে? একটা সময় মহাপ্রভুর অন্নভোগের প্রচলন ছিল, মালসা ভোগ ছিল না। যেখানে যেখানে অন্নভোগ হতো, থোর, কলা, মোচা, কচু, এগুলো মহাপ্রভুর প্রিয় খাবার। যখন অন্নভোগ হবে এগুলো একটু দেবার চেষ্টা করবে। এখন তো অন্নভোগ এদিকে হয় কিনা আমি জানি না বাবা। আবার মহাপ্রভুর ভোগ রান্না করা, সেটাও জগতের সবার দ্বারা সম্ভব নয়। একমাত্র নিত্য প্রসাদভোজী মানুষ ছাড়া ওখানে স্পর্শই করতে পারবেন না। এমনকি মাথায় রেখো, যে মালসা ভোগ হয় সেটাও কিন্তু মহন্ত গণেরাই মালসাটাকে সাজায়। জগৎবাসী ওটাকে স্পর্শ করবার ক্ষমতা নাই। এখন অনেক কিছু হচ্ছে মনোক্তি, সেগুলো আলাদা ব্যাপার। কারণ প্রতি বছর আমরা তো নামযজ্ঞ করাই, আমরা তো জানি মালসা স্পর্শ করবার অধিকার সবার নাই, অথচ আমরা করে চলেছি। এগুলো জেনে রাখা ভালো ভালো ভালো। এই মালসা ভোগের উৎপত্তির সূচনা হলো কোথা থেকে? আচ্ছা, আপনি সেদিন মিষ্টি দিয়ে চলে গেলেন কেন? মিষ্টি আমি খাই না কোনোদিন না। কীর্তন শুনতে বসলেন, আমি আসরে যাওয়ার আগে আপনি মিষ্টির প্যাকেট দিয়ে বাড়ি চলে গেছেন। কি ঘুষ না? মিষ্টি আমাকে দিতে হবে না দাদা, মিষ্টি তাকে দাও। জয়নিদের কাজ তো আমাদের সারা জীবন, কাজ না করলে পেট চলবে। এখন আমি বললে হবে আমি তো আমার কাজ করতে এসেছি। এখন সবাই কি কাজ বন্ধ করে হরি কথার সাধন করবে? হয়, কিন্তু কথাটা ওখানে নয়। আপনি মিষ্টির প্যাকেটটা দিয়ে চলে গেলেন। আপনি যদি আমায় বলে যেতেন দাদা কাজ আছে আমি একটু চলে যাচ্ছি, তাহলে ভালো লাগতো না? আমি সেদিনই মাথায় রেখেছি, ভদ্রলোককে যদি আবার দ্বিতীয়বার দেখি আমি ধরব। আমি আস্তে আস্তেই বলছিলাম, শুনে দেখুন, আজকে যখন শিরাকোলে গান আছে আমি দাদার দেখা ঠিক পাবো। তো দেখো, রঘুনাথ দাস গোস্বামী তিনি নিতাই চাঁদের করুণা না নিয়ে, মনিটর আউট হয়ে গেছে, নিতাই চাঁদের কৃপা না নিয়ে গৌর কৃপা লাভ করতে গিয়েছিল। মাথায় রেখো যে নিতাই চাঁদের কৃপা লাভ করতে পারে নাই, সে কোনোদিন গৌর কৃপা লাভ করতে পারে না। নিতাই চাঁদের করুণার বাতাস যদি কারোর অঙ্গে না লাগে, সে কোনোদিনও গৌর বলে কাঁদার শক্তি পায় না।
তা গৌরহরি ফিরিয়ে দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে। এরই মধ্যে শুনতে পেলেন ওই খড়দাহের পানিহাটিতে নিতাই চাঁদ সপরিবারে এসেছে। সবাই চলেছে নিতাই চাঁদকে দর্শন করবার জন্য। রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন আমিও যাব। গিয়ে নিতাই চাঁদের চরণে লুটিয়ে পড়েছে, তুমি আমায় কৃপা করো দয়াময়। আর নিতাই চাঁদ খুব মিষ্টি মিষ্টি কথা বলতেন। নিতাই চাঁদের কোনো ক্রোধ নাই, রাগ নাই, অভিমান নাই, শুধু মিষ্টি মিষ্টি করে বলছেন, এই চোর চোর, তুমি আমায় চোর বললে? চোর নয়, তুই আমার প্রাণের গৌরধন চুরি করতে গিয়েছিস আমার অনুমতি না নিয়ে। তাই যে আমার অনুমতি না নিয়ে আমার গৌরধন চুরি করতে যায় তাকে আমি দণ্ড দেই। আজকে আমি তোকে দণ্ড দিলাম। বলে দণ্ডটা কি? এই গঙ্গা তীরে আমার যত পরিকরগণ ভক্তগণ আছে তাকে তোকে দধি চিরা খাওয়াতে। রঘুনাথ দাস গোস্বামী মাথায় করে নিল, শুধু আজ কেন, তুমি কৃপা ভিক্ষা দান করো। শুধু আজ নয়, তোমাদের দুই ভাইকে যেন যুগে যুগে সেবা করাতে পারি, যেন যুগে যুগে সেবা করাতে পারে, যেন যুগে যুগে সেবা আমি করাতে পারি, যেন যুগে যুগে সেবা আমি করাতে পারি। বলি আমারই প্রাণে নিতাই গৌরকে যেন যুগে যুগে সেবা করাতে পারে, আমারই প্রাণে নিতাই গৌরীকে যেন যুগে যুগে সেবা। শিবাস বলছে, প্রভু কেউ নেবে কেমন করে? এই ঘোর কলিকালে তুমি যে একা, তুমি কি পারবে এই কলির জীবকে হরিনাম কৃষ্ণ নাম প্রেম দান করতে? আহা, গৌর হরি বললেন, কে বলেছে আমি একা? আজ আমার সঙ্গে দুজন বাহক আছে। আচ্ছা বাবা, মহাপ্রভুর হরিনাম প্রচার করবার জন্য দুজন বাহক ছিলেন। এই দুজন বাহক কারা? একজন হলেন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, আর একজন হচ্ছেন অবধূত শ্রীপাদে নিত্যানন্দ। আপনাদের মনে আছে জগাই মাদাই উদ্ধারের সময় নিতাই চাঁদকে গৌর হরি আদেশ করেছিলেন, দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে। নিতাই চাঁদ খুব চতুর, বলে অনিমাই আমি নয়নে দেখলাম, কাছে গেলাম, গিয়ে বললাম একবার কৃষ্ণ নাম বলো তো। আমি বলার পরও যদি সে কৃষ্ণ নাম না নিতে চায় তখন কি করব? ধরুন আমি আপনাদের চোখে দেখতে পাচ্ছি, আমি বললাম আপনারা একবার কৃষ্ণ নাম বলুন না। আমি বলার পরেও যদি আপনারা না বলেন তাহলে কি করব? নিতাই চাঁদ সেই কথাই জিজ্ঞাসা করছেন গৌর হরিকে, অনিমাই এই কলির জীব তো বড় ভয়ঙ্কর। এই নবদ্বীপের মাটিতে এসে আমি বুঝতে পেরেছি এই নবদ্বীপের মাটি পাণ্ডিত্যের মাটি। এখানে সবাই যুক্তিতর্ক জানে, পাণ্ডিত্য জানে, কিন্তু ভক্তির আধার কোথায় আছে তা এরা জানে। তাই ভক্তির আধার যদি প্রকাশ করতে হয় আমাদের দুই ভাইকে অনেক কষ্ট করতে হবে ভাই। এখন নবদ্বীপ আপনারা দেখছেন, সেই সময় নবদ্বীপে ভক্তির লেশমাত্র ছিল না। অনেক কষ্ট করতে হয়েছে নিতাই গৌর দুই ভাইকে, তবে আজকের এই ভক্তি সৃষ্টি হয়েছে। তথাপিও এখনো পুরোপুরি নির্মূল হয় নাই বাবা। এখনো নবদ্বীপে সন্ধ্যার পরে গেলে দেখতে পাবেন, তবে সেটা না দেখাই ভালো।
কারণ ওই চোখ যদি ওদিকে যায় তাহলে গৌর প্রেমের জাগরণ হবে। এখনো অনেক মানুষ দেখা যায় বাবা রাত 10টার পরে, পুরোপুরি নির্মূল হয় না। জগৎ বড় ভয়ঙ্কর। তা নিতাই চাঁদ গৌর হরিকে জিজ্ঞাসা করেছিলেন, নয়নে দেখার পর যদি কৃষ্ণ নাম না নিতে চায় কি করবে জানো দাদা? যে না চাবে না নিতে আমারই প্রাণীর দাদা গো দাদা গো। কীর্তন শুনবেন, কীর্তন হচ্ছে খুব মিষ্টি জিনিস। কীর্তনের মধ্যে রঙ্গ চলে না, এই জন্যই এই আসরটার এত মাধুর্য। কারণ এখানে যতবার এসেছি আপনাদের চোখের জল দর্শন করেছি। মাথায় রেখো মা, আর হবে না মানব জনম, যা হওয়ার তা হয়ে গেল। এসেছিলাম যে কাজ করবার জন্য, সেই কাজ যদি না করে চলে যাই তাহলে আসা যাওয়াটাই সার হবে। কৃষ্ণ বলে কাঁদো মাগো, কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। এর চাইতে আর বড় ভালোবাসার জিনিস জগৎ সংসারে খুঁজে পাবে না। নিতাই চাঁদ বলছে দাঁড়া নিমাই, হাতে ধরার পরও যদি কেউ কৃষ্ণ নাম না নিতে চায়, আহা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে। তারপরে যদি নাম না নিতে চায়, যে না চাইবে নাম নিতে আগে তার ধরিবে হাতে। আর বলে হাতে ধরার পর যদি নাম না নিতে চায়, দাদা ওই একটা মাত্র অবলম্বন বাকি পড়ে থাকবে। মাথায় রেখো, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, সে কারণে মায়া পিশাচি তার গলেতে বাঁধে। তাই হাতে ধরার পরও যদি কেউ কৃষ্ণ নাম না নিতে চায়, ও তারে পায়ে ধরে বলবে হরি 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 বল। ও তারে পায়ে ধরে ধরে বলবে হরি, ও তারে পায়ে ধরে বলবে হরি। ওদের পায়ে ধরে বলবে করে, তুমি বলবে হরি, আরে বলাবে হরি, ও তারে পায়ে ধরে বলবে হরি। তুমি বলবে হরি আর বলাবে হরি। ওগো ধুলাই দিয়ে গড়াগড়ি তুমি বলবে বলবে হরি। আরে বলাবে হরে বলি ধুলা ধুলাই দিয়ে গড়া গড়ি, তুমি বলবে হরি হরি, আরে বলাবে হরি, বলি ধুলা ধুলাই দিয়ে গড়াগড়ি তুমি বলবে হরিয়া, আরে বলবে হরি। সকল জীবের পাপে তাপকে হরণ করি, তুমি বলবে হরি আর বলাবে হরি। যে জন্মার্জিত পাপের জন্য কলির জীব কৃষ্ণ নাম বলতে পারে না, জীবের পাপে তাপকে
নিজের দেহে হরণ করি। তুমি বলবে বলবে খড়িয়া বলবে খড়ি ওই ধুলা ধুলাই দিয়ে গড়া গড়ি বলি বলবে হরিয়ারি বলাবে হরি খড়ি ধুলা গড়া গড়ি বলি হাতে ধরিয়ারি পায়ে পর অবধুনা দিয়ে গড়া গড়ি বলি হাতে ধরিয়ারি পায়ে পর অবধুনা দিয়ে গড়া গড়ি বলে হাতে ধরে ধরে আর পায়ে পড়ে লাই দিয়ে গড়া গড়ি বলি হাতে ধরে আর পায়ে পড়ে লাই দিয়ে গড়া গড়ি বলি হাতে ধরে আর পায়ে পড়ে লাই দিয়ে গড়া গড়ি ওদের পায়ে ধরে বলবে খড়ি আমার পাছে তার লুটাইবে পাছে তার লুটাইবে আর পাছে তার লুটাইবে পাছে তার লুটাইবে পায় পাছে তার লুটাইবে পাছে তার লুটাইবে তাই শিবাস পণ্ডিতকে গৌর হরি বলছেন দেখো দেখো ওই দেখো নিত্যানন্দ হরিদাস হরিদাস তারা ফেরে দারে দার ওই দেখো নিত্যানন্দ ওগো ঘরে তারা ফিরে তারে ধারে ওই দেখো নিত্যানন্দ হরিদাস হরিদাস তারা ফিরে দাঁড়ে দাঁড়ে আবার ওই দেখো নিত্যানন্দ আরে হরি তারা ফেরে দারে দারে আবার ভুবন মঙ্গল ওগো হরি নাম দেবে জানি তারে আবার ভুবন মঙ্গল হরে ওগো দেবে যারে তারে আবার ভুবন মঙ্গল ওই ভুবন মঙ্গল ভুবন মঙ্গল হরি নাম বলি দেবে জানি তারে আবার ভুবন মঙ্গল দয়াল নিতাই আমার দয়াল নিতাই আমার দয়াল নিতাই নিতাই আমার ভুবন মঙ্গল হরে
হরি নামে ভুবন ভোলাই তারা কাউকে বাকি না রাখে, হরি নামে ভুবন ভোলাই তারা কাউকে বাকি না রাখে, আজি জনে জনে বিলাবে। শিবাস বলছে প্রভু তারা তো জনে জনে বিলাবে, আর এই কলির জীব যদি একবার বদনে কৃষ্ণ নাম বলে ফেলে তাহলে কি হবে? বলে কলির জীব যদি একবার বদনে কৃষ্ণ নাম বলে ফেলে, একবার হরি নামে যত পাপ হরে, তারপরে কলি জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে। হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার, তথাপি সেই দেহেতে যদি না হয় প্রেমের অবিস্তার, তবে জানিবে সেই দেহে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ লতা বিষ তাহে নালায় ওই অঙ্কুর। এতবার হরি কথা কৃষ্ণ কথা শোনার পরেও যদি কারোর নয়নে জল না আসে, মাথায় রাখবেন তাহলে সেই দেহের মধ্যে কে বলছেন? ভগবান নিজে বলছেন। তবে জানবে সেই দেহের মধ্যে আজও অপরাধ রয়ে গেছে, যে অপরাধের দেহ থেকে এক বিন্দু কৃষ্ণ প্রেমের অশ্রুবাড়ি বরিশন হয় না। অনেকে চিন্তা করতে পারেন, কীর্তনিয়া বললেন একবার হরি নামে যত পাপ হরে, কলি জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে। তাহলে একবার করে হরি নাম করব আর একবার করে পাপ কাজ করব, তাহলে নরকে জায়গা। কথাটা ওখানে নয়। আপনি সারা জীবন যত পাপ করেছেন সব মুক্তি হয়ে যাবে যদি একবার কৃষ্ণ বলতে পারেন, যদি একবার হরি বলতে পারেন। কিন্তু এই হরি বলা কৃষ্ণ বলার পরেও যদি আপনি গিয়ে আবার পুনরায় সেই কাজ করেন, তাহলে আপনার নরকে যায়নি। সব ঘর থেকে এখানে আসতে পারবেন, কিন্তু এই ঘর থেকে আর বাইরে বেরোতে পারবেন। নামিরে পাইবে জীবে হরি নামেরে বলে, হরি নামের বলে শুনিয়া চৈতন্য দাস ভাসে প্রেম জল। ভাসে প্রেম জলে, মনীষের রচিতে নারী এই শ্রী গ্রন্থ ধন্য, এই শ্রীগ্রন্থ ধন্য। বৃন্দাবন দাস মুখে আমার বক্তা শ্রী চৈতন্য, বক্তা শ্রী চৈতন্য মহৎ কি ভাবিনে কোন কার্য সিদ্ধি হয়, কার্য সিদ্ধি হয়। কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু সংসার ন হয় ক্ষয়। সংসার না হয় ক্ষয়। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয় বলো রাধারানীর ভাবস্বরূপ গদাধর পণ্ডিত কি জয় শিবাস পণ্ডিত কি জয় ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি জয় শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি জয় অনাদির আদি গোবিন্দ কি জয় আপন আপন গুরু মহারাজ কি জয় অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী কি জয় নবদ্বীপ ধাম কি জয় শ্রীক্ষেত্র পুরী ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় শিরাকল নস্কর পাড়ার এই হরিবাসর কি জয়।